20 দিন পর অবশেষে মিলল খোঁজ, কোথায় পালিয়েছে শাহজাহান। বলেই দিলেন কারামন্ত্রী অখিল গিরি। তৃণমূল নেতা শেখ শাহজাহান, এই এক নামেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। চলতি মাসের শুরুতে রেশন দুর্নীতি তদন্তে শাসক দলের এই নেতার বাড়ি গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। তারপর পেরিয়ে গিয়েছে 20 দিন। দুবার তার ডেরায় তল্লাশি চালিয়েছে ইডি, তবে এখনও খোঁজ মেলেনি শাহজাহানের। যেখানে পুলিশ ইডি কেউই এখনও সন্দেশখালীর বাদশার খবর দিতে অক্ষম, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিমেষে তার হদিশ দিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। বৃহস্পতিবার হলদিয়ায় সরকারি কর্মসূচিতে যোগদান করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিল গিরি বলেন, শেখ শাহজাহান রাজ্যের বাইরে আছেন চিকিৎসার জন্য। বৃহস্পতিবার হলদিয়ায় রাজ্য সরকারের শ্রম দপ্তর আয়োজিত শ্রমিক মেলায় এসে বিস্ফোরক দাবি করে অখিল গিরি বলেন, চিকিৎসার জন্য শেখ শাহজাহান এখন রাজ্যের বাইরে আছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন, তবে কোথায় আছে তা আমি জানি না। তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছে নিশ্চিত পুলিশ খুঁজছে, চুপচাপ বসে নেই। অপরাধীকে ছাড়া হবে না। উনি অসুস্থ ছিলেন, বাইরে গিয়েছেন চিকিৎসার জন্য। নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে নেই। পাশাপাশি মন্ত্রীমশাই আরও বলেন, শেখ শাহজাহানের ধরা দেওয়া উচিত কিনা কিংবা ও আত্মসমর্পণ করবে কিনা সেটা ওর নিজের ব্যাপার। ইডি ওকে আগামী 29 তারিখে হাজিরা দেওয়ার কথা বলেছে। যদি ওর কোনো অসুবিধা থাকে তাহলে তদন্তকারী সংস্থার থেকে সময় চেয়ে নিতে পারে। এদিকে যেখানে সন্দেশখালী ঘটনার এতদিন পর নিজেদের শেখ শাহজাহানকে নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন তৃণমূল নেতা, সেখানে হঠাৎ মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যে শোরগোল চেয়েছে গোটা রাজ্যে। গত 24শে জানুয়ারি তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হানা চালায় ইডি। দীর্ঘ তল্লাশি শেষে সন্দেশখালী ঘটনায় শাহজাহান শেখের বাড়িতে নোটিশ সেটে দিয়ে যায় ইডি। ইডির দেওয়া সেই নোটিশে লেখা ছিল, রেশন মামলায় শাহজাহান শেখের হাজিরা জরুরি। তাই 2002 সালে আর্থিক তছরূপ বিরোধী আইনের ধারা অনুযায়ী 29শে জানুয়ারি সকাল 11টার মধ্যে শাহজাহানকে কলকাতায় দফতরে হাজিরা দিতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট সহ বেশ কিছু নথি। একই সাথে তৃণমূল নেতার বাড়িটিও সিল করে দিয়ে যায় ইডি।